ফাঁদ পেতে বিহানকে মন্দিরে নিয়ে গিয়ে বিহানের হাত থেকে জোর করে সিঁদুর পরে নেওয়ার আগেই মোনালিসাকে ধোলাই করতে হাজির হয়ে গেল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মাতাল বিহানকে নিজের কাছে নিয়ে এসেও খুব একটা লাভ হয় না মোনালিসার, কারণ ঋতুজা বিহানকে নিয়ে চলে যায় নিজের বাড়িতেই। মোনালিসা এটা কিছুতেই মানতে পারে না। মোনালিসা প্রচন্ড ক্ষেপে যায় এবং অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলে যে, মোনা তুমি চিন্তা করো না, ঋতুজা যতই বাড়াবাড়ি করুক না কেন বিহান তো শুধু তোমারই হবে, আর সেই ব্যবস্থা আমি তোমাকে করে দেব। ঠিক তখনই সেখানে মুক্তি আসে এবং অভিজ্ঞান দত্তকে বলে, হ্যাঁ অভিজ্ঞান বাবু, সেই ব্যবস্থা আমাদের তাড়াতাড়ি করতে হবে, নয়তো বিহান মোনালিসার হাত থেকে বেরিয়ে যেতে পারে, আর একবার যদি কম্পাস ও বাড়িতে ফিরে আসে তাহলে কিন্তু আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। বিহানটা তো কম্পাস করে হেদিয়ে মরছে, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। আমার মনে হয় আমাদেরকে বিহানকে ফাঁদে ফেলতে হবে, কিন্তু কি করে বিহানকে ফাঁদে ফেলবে, আর তারপরেই বা কি হবে? মুক্তি তার সব প্ল্যান মোনালিসার অভিজ্ঞান দত্তকে বলে। এরপরেই দেখা যায় যে পরদিন মোনালিসা নাটক করে মন্দিরে পুজো দেওয়ার নাম করে বিহানকে মন্দিরে ডাকে, আর বিহান সহজ সরলভাবেই মন্দিরে যায়। তবে মোনালিসার জন্য নয়, কম্পাসের জন্য পুজো দিতেই বিহান মন্দিরে যায়। অন্যদিকে মোনালিসা ভাবতে থাকে যে, বিহান আজ তো তুমি জানোই না কি হতে যাচ্ছে, আজ আমি যে করি হোক এই মন্দির থেকেই তোমার হাত থেকে সিঁদুর পরবো, আর তারপর আমি তোমার বউ হয়ে যাব, আর তোমার বউ হয়ে আমি ওই চৌধুরী বাড়িতে ঢুকবো। ওসব ডিভোর্স পরে হবে, আগে আমি তোমার হাত থেকে সিঁদুর পরবো, যাতে তুমি আমাকে অস্বীকার করতে না পারো। অপরদিকে দেখা যায় যে শ্রেষ্ঠার থেকে কম্পাস জানতে পারে যে মোনালিসা মন্দিরে গেছে এবং বিহানকে নিয়ে গেছে, নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, কোনো কারণ আছে, কারণ মোনালিসা তো কোনোদিন মন্দিরে যায় না। কম্পাস বুঝতে পারে যে মোনা ম্যাডামের আসলে ফাঁসানোর উদ্দেশ্য আছে, তাই কম্পাস ডিকের বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে পড়ে মন্দিরে আসার জন্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো সঠিক সময়ে হাজির হয়ে কম্পাস যেন এই মোনার ফাঁদ থেকে বিহানকে বাঁচাতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।